কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্রমন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হলো আয়না পড়া। এই আয়না পড়া খুবই মারাত্মক একটা পরীক্ষা বা খুবই মারাত্মক একটা জিনিস। চাইলে যে কোনো কেউ করতে পারে না, অবশ্যই গুরু এবং অবশ্যই যারা এই ধরনের কাজে খুবই দক্ষ তারা এ ধরনের কাজ বা এ ধরনের আয়না পড়ায় কাজ করে থাকে এবং এই কাজ সফল হয়ে থাকে। আসুন আমরা জেনে নিই। কারো কোনো জিনিস হারিয়ে গেলে, চুরি ডাকাতি ক্ষেত্রে এই আয়না পড়া ব্যবহার করা হয়। এই আয়না পড়া খুবই গুরুত্বপূর্ণ। এই আয়না পড়া শিখতে হলে অবশ্যই সিদ্ধি লাভ করতে হয় এবং অবশ্যই গুরুর অনুমতি নিয়ে এই কাজ করতে হয়। কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কি কি লাগবে, আজকে আমি এই বিষয়টা এই ভিডিওর মধ্যে তুলে ধরব। তবে একটা কথা বলি, আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই আপনারা বিভিন্ন রকম গুণবান জাদুটোনার ভিডিও আমার এই ভিডিওতে পেয়ে থাকবেন এবং আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকে যে বিষয়টা বললাম, আয়না পড়া। আয়না পড়া, এই আয়না পড়া মারাত্মক একটা তাবিজ। যদি এই আয়না পড়ায় প্রয়োগ করা হয়, অবশ্যই যে লোক চুরি করবে ওই লোকের চেহারা বেশি উঠবে। আর এ ধরনের কাজ যদি করাতে চান, আমার ডেসক্রিপশন নাম্বার থাকবে এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আয়না পড়া যদি করতে চান তাহলে গুরুর অনুমতি নেবেন। আমি ভিডিও শেষে একটা মন্ত্র দিব, ওই মন্ত্রটা 21 বার পাঠ করে ওই আয়নার মধ্যে ফু দিয়ে যে লোকের নাম লিখবেন, ওই লোক যদি সঠিক হয় তাহলে ওই লোকের চেহারা উঠে যাবে। যেসব আপনি 10 জনকে বা 15 জনকে বা 5 জনকে সন্দেহ করেন, ওই লোকগুলোর নাম দিবেন এবং ওই লোকগুলোর নাম দিলে চেহারা শুদ্ধ, নাম শুদ্ধ আপনার এই আয়নার মধ্যে উঠে যাবে। তবে সঠিক আপনি ওই মন্ত্র সঠিকভাবে পাঠ করে 21 বার পাঠ করে ফু দিবেন এবং বাজার থেকে অমাবস্যার দিন বা পূর্ণিমার দিন অবশ্যই একটা আয়না কিনে আনতে হবে। যদি এই আয়না একদমই কিনে আনেন এবং সঠিক নিয়মে সঠিকভাবে এই কাজ করেন, অবশ্যই আপনার কাজ সফল হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ এবং টোটকা। মনে রাখবেন, গুরুর অনুমতি ছাড়া এই ধরনের কাজ করবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় গুরু।